নমস্কার, এক্সামেসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি হচ্ছে 7 নম্বর ক্লাস সারথি ব্যাচের। চলো দেরি না করে প্রশ্ন দেখিনি। আজকের প্রথম প্রশ্ন দেওয়া আছে, ড্যাশ অয়েল অফ ভিট্রিয়ল নামেও পরিচিত। নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। এটা সঠিক উত্তর হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই সালফিউরিক অ্যাসিডকে কিং অফ কেমিক্যালও বলা হয়, হ্যাঁ, বা রসায়নের রাজা। এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, তোমরা কমেন্ট করো, হোয়াইট ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল আর ব্লু ভিট্রিয়ল কাকে বলা হয়? কোন তিনটি কেমিক্যালকে এই তিনটি নামে ডাকা হয়? আর হচ্ছে কিং অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? চলো আমি বলে দিলাম যে এটা হচ্ছে কিং অফ কেমিক্যাল। কার্বনের কোন রূপ ভেদ লুব্রিকেন্ট এবং পেন্সিলে সীসা হিসেবে ব্যবহৃত হয়? দেখো, লুব্রিকেন্ট বললে আমরা হয়তো কনফিউজ হতাম, যখন এখানে পেন্সিলের শীষ বা সীসা বলা হয়েছে, তাহলে এটার মধ্যে আর কোনো কনফিউশনই রইল না। এটা হয়ে যাবে অপশন ডি, গ্রাফাইট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। কোন বিকিরণের সর্বোচ্চ ভেদন ক্ষমতা আছে? আলফা, বিটা, গামা সবকটিরই একই ভেদন ক্ষমতা রয়েছে। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গামা। গামা রশ্মির সব থেকে বেশি ভেদন ক্ষমতা। আলফার থেকে বিটার হচ্ছে 100 গুণ বেশি ভেদন ক্ষমতা, আর এই বিটার থেকে 10 গুণ বেশি হচ্ছে গামার। তাহলে আলফার থেকে গামার কত গুণ বেশি তোমরা কমেন্ট করো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভগৎ সিং। এই ভগৎ সিং ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন। এবার তোমরা কমেন্টে জানাও যে ইনকিলাব জিন্দাবাদ এই কথাটির অর্থ কী। চলো পরের প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার সময় ভারতের শাসক কে ছিলেন? দেখো, এই এই প্রশ্নটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোম্পানি মানে কিন্তু এই ফ্যাক্টরি না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজে নিজে কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা জিজ্ঞাসা করেছে। এখানে যদি তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি শুনে যদি তুমি ফ্যাক্টরি ভাবো, তাহলে কিন্তু ভুল করে ফেলবে। তাহলে এইখানে কোম্পানি নিজে কবে প্রতিষ্ঠিত হয়েছে, তখন কে রাজা ছিল বা শাসক ছিল, সেটার কথা জিজ্ঞাসা করেছে। তো এই অপশন সি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। আর কোম্পানি কার আমলে হচ্ছে প্রথম ফ্যাক্টরি স্থাপন করে, আর সেটা কোথায়, পারলে কমেন্ট করো। চলো পরের প্রশ্ন দেখব। রাজ্যসভার স্পিকার বা সভাপতি কে? উপরাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যসভার সদস্যের দ্বারা নির্বাচিত ব্যক্তি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উপরাষ্ট্রপতি। এখন আমাদের উপরাষ্ট্রপতি কে? সিপি রাধাকৃষ্ণন। হ্যাঁ, আর এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন হচ্ছে জয়দীপ ধনখড়। তিনি কিছুদিন আগে রিজাইন করেছেন, পরে এই সিপি রাধাকৃষ্ণন নির্বাচিত হয়ে উপরাষ্ট্রপতি হয়েছেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। ভারত সরকার কর্তৃক নির্মিত আন্টার্কটিকায় প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? বৈশালী, ভারতী, মৈত্রী নাকি দক্ষিণ গঙ্গোত্রী? ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে পরের প্রশ্ন দেখব। হ্যাঁ, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম নাকি অরুণাচল প্রদেশ? নেফার ফুল ফর্ম কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এটা হচ্ছে এই অরুণাচল প্রদেশের নাম ছিল, হ্যাঁ, আগে। এবার তোমরা যদি কেউ পারো, চলো আমাকে কমেন্টে জানাও যে এই নেফা নামটি কত সালে চেঞ্জ হয়ে অরুণাচল প্রদেশ হয়েছে,
চলো পরের প্রশ্ন দেখব। পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট কোথায় মিলিত হয়েছে? এটা আমরা আগের ক্লাসে দেখেছি। হ্যাঁ, এটা নিয়ে তাহলে তেমনভাবে বলার কিছু নেই। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নীলগিরি। এটা আগের দিন আমরা ডিসকাস করেছিলাম। চলো পরের প্রশ্ন দেখব। আজকের শেষ প্রশ্ন, হলদিঘাটির যুদ্ধ কত সালে হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে কত? অপশন বি, 1576। কাদের মধ্যে হয় বলো, কমেন্টে জানাও, ঠিক আছে? আর তোমরা এখনও যারা আমাদের টেলিগ্রাম এবং ফেসবুকে জয়েন হওনি, তোমরা যত তাড়াতাড়ি পারো জয়েন হয়ে যাও। ফেসবুকে আমরা তো অনেক সময় ইংরেজিরও এমসিকিউ দিয়ে থাকি, তো তোমরা তোমাদের সুবিধা মতো যেখানে তোমাদের ভালো মনে হয় যদি চাও জয়েন হতে পারো। আর হচ্ছে আমরা এই টেলিগ্রামে কিছু কিছু পিডিএফ শেয়ার করি, যার যেখানে জয়েন হওয়ার ইচ্ছে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ।